ওয়ার্ড সংগ্রামী সভাপতি কাইম ভাইয়ের শুভ জন্মদিনে 40 হাজার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি কাইম ভাইয়ের আগামী রাজনীতি যেন উনি যেন আরো অগ্রসর করে, তার উজ্জ্বল ভবিষ্যৎ যেন আরো রাজনীতিতে উনি যেন আরো সক্রিয় হতে পারে, তার এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম মহানগর মিশন দলের সাবেক সহসভাপতি জনাব কাদের ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 40 নম্বর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক কাইম ভাইয়ের জন্মদিন উপলক্ষে দু একটি কথা আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে একজন বিএনপির এমন একজন কর্মীর, এমন একজন নেতা জন্মদিন পালন করতে এসেছি, যার কথা না বললে নয়। আমি পতেঙ্গার মধ্যে কাইম ভাইয়ের মতো আর একজন দ্বিতীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত মানুষ আমার চোখে পড়ে নাই। কাইম ভাই প্রতি সপ্তাহে 2-3টা প্রোগ্রাম, সবসময় সাংগঠনিক প্রোগ্রাম থাকে। এ ধরনের মানুষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যদি বিভিন্ন ওয়ার্ডে 1-2 জন থাকতো, তাহলে আমাদের দল অনেক এগিয়ে যেত। আমি আজকে এই সবার পক্ষ থেকে কাইম ভাইয়ের রাজনৈতিক কর্মকাণ্ডকে অনুসরণ করার জন্য আজকে যারা আমাদের এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি বিনীতভাবে আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দিয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের যে রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে সুদূর প্রবাস থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সুদূর প্রবাস থেকে বিগত 16টি বছর ফ্যাসিবাদী সরকারের জেল, জুলুম, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে সকল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে সুদূর প্রবাস থেকে ঐক্যবদ্ধ করে জোরালো আন্দোলনের মাধ্যমে সর্বোপরি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এখানে যারা উপস্থিত হয়েছে, কেউ করে থাকতে পেরেছেন কিনা আমি জানি না। আমার মনে হয় কেউ করে শান্তিতে ঘুমাতে পারেন নাই। ফ্যাসিবাদী সরকারের আক্রমণের রোষামনে পরে আমাদেরকে জেল, জুলুম সইতে হয়েছে, বাড়িঘর ছাড়া হইতে হয়েছে, ব্যবসা বাণিজ্য হারাতে হয়েছে। সর্বোপরি বিগত 2024 সালের ছাত্র জনতার আন্দোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ নেতৃত্বের ফলে আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। ফ্যাসিবাদী সরকার বিদায় করার পর আমাদের সমগ্র বাংলাদেশের নেতাকর্মী, মহিলা, পুরুষ সকলের একটি আশা ছিল, আমরা যখন রাজনীতির মাঠে ছিলাম, আমরা যখন আন্দোলন করেছিলাম, আমাদের দাবি ছিল এদেশের মানুষ যেহেতু 16টি বছর 3টি নির্বাচন হয়েছে, একটি নির্বাচনও ভোট দিতে পারে নাই। যেরকম নির্বাচন 3টি হয়েছে সেটা আপনারা সকলে অবগত আছেন। তারপরে আমি একটু আবার পুনরাবৃত্তি করছি। 2014 সালে 153 ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে এমপি হয়ে
5 বছর অবৈধভাবে সরকার চালিয়েছে। 2018 সালে নিশিরাতের নির্বাচন করে তাও তারা অবৈধ নির্বাচন করে 5 বছর সরকার গঠন করে দেশ চালিয়েছে। সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন কিভাবে হয়েছে এদেশের জনগণ এবং বিশ্ববাসী দেখেছে। আমাদের চট্টগ্রামের মধ্যে 27টি ভোট কেন্দ্রে একটি ভোটারও উপস্থিত হয় নাই। শুধু নির্বাচন কমিশনারের লোকজন এবং বিড়াল কুকুর ছাড়া কোন ভোটার চট্টগ্রামের 27টি ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই। বাকি কেন্দ্রগুলোতে সারা বাংলাদেশে 42,671টি কেন্দ্র আছে। সারা বাংলাদেশে কিরকম নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন। আমাদের তৎকালীন 2024 সালের নির্বাচনের পরে 7 জানুয়ারির নির্বাচনের পরে আমাদের বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, অত্যন্ত জ্ঞানী সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটা 24 সালের 7 জানুয়ারির নির্বাচনের পরিসংখ্যান দিয়েছিল। বাংলাদেশে 2 থেকে 3% ভোট কাস্টিং হয়েছে। একটা দেশে 2 থেকে 3% যদি ভোট কাস্টিং হয় তো সেই দেশের নির্বাচন কেমন হয়েছে আপনারা দেশের জনগণ বিবেচনা করবেন এবং বিশ্ববাসী বিবেচনা করবেন। সুতরাং বিগত ফ্যাসিস্টের 3টি নির্বাচন যেমন হয়েছে সেই নির্বাচন যেন আর না হয় সেজন্য আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। আমাদের প্রথম দাবি ছিল জনগণের ভোটাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস, খুন, ডাকাতি বন্ধ এবং অবৈধ মামলাগুলো প্রত্যাহার করা। ইতিমধ্যে আরেকটি জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীর নামে বিগত ফ্যাসিস্টের আমলে 1 লক্ষ 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি হয়েছিল। আমি এই সবার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে আবেদন জানাবো অনতিবিলম্বে আমাদের মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। এখনো পর্যন্ত কিছু মামলা প্রত্যাহার হয়েছে, এখনো পর্যন্ত বেশ মামলা রয়ে গেছে। যে মামলাগুলো প্রত্যাহার হয় না সেই মামলাগুলো আমি প্রত্যাহার করার জন্য বিনীতভাবে আইন উপদেষ্টাকে আহ্বান করছি। তারপর আমরা এখানে আরেকটি কথা বলতে চাই, যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচনের একটি সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা যারা আন্দোলন করেছিলাম রাজপথে 16টি বছর আন্দোলনের সময় আমাদের বিগত আমরা যখন 1991-96 সালে আমরা যখন সরকারের ছিলাম আমাদের সাথে যারা শরিক দল ছিল সেই শরিক দলগুলো আমাদের সাথে সরকারের ভাগ নিয়েছে। কিন্তু বিগত 16টি বছর আমরা যখন মামলা হামলা গুম শিকার হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে নেমেছিলাম ফ্যাসিবাদী সরকারকে পতনের প্রত্যাশায়, কিন্তু সেই সময় তাদেরকে আমরা রাজপথে দেখি নাই। যখন সরকার পরিবর্তন হলো তারা এখন আন্দোলনের দাবিদার হচ্ছে। আরেকটি বিষয়, সেই মহল থেকে আমি নাম বলবো না, সেই সত্যান্বেষী মহল আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশুদিন সেই বাহানা করে নির্বাচন যাতে না হয় সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীকে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে যাতে সুন্দর, সফল এবং স্বতঃস্ফূর্ত হয় সেই জন্য এখন থেকে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি ধিক্কার জানাচ্ছি যে সমস্ত দল আজকে 17 বছর পর একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশকে নস্যাৎ করার জন্য পায়তারা চালাচ্ছেন, তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। ইতিমধ্যে তারা শুরু করেছেন জান্নাতের টিকিট বেচা, তাদেরকে নাকি ভোট দিলে জান্নাতে যাবে, আর যারা অন্য দল যারা আছে তাদেরকে ভোট দিলে নাকি কাফের হয়ে যাবো আমরা। নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা ভোট দিলে, আমাদের জাতীয়তাবাদী দলকে ভোট দিলে আমরা কাফের হয়ে যাব, এই সমস্ত কথাবার্তা যারা বলে আমি মনে করি তারা হচ্ছে সবচেয়ে বেঈমান, বাংলাদেশের জাতির সাথে বেঈমানি করছে। আমি অনতিবিলম্বে তাদেরকে